মাংসের ঘ্রাণ পেয়ে ঘরের ভেতরে থাকা শার্কটি এসে মাংস সহ ডায়নামাইট খেয়ে নেয় আর সাথে সাথে ডায়নামাইট ব্লাস্ট হয়, যার ফলে শার্কটি টুকরো টুকরো হয়ে যায়। ডেরা এত প্রতীক্ষার পরে এইবার তারা শার্কের কবল থেকে মুক্তি পেল। তো এরপর তারা পানি ভর্তি শহরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডাকোটা নৌকা নিয়ে দ্রুত লিসার কাছে চলে আসে। নবজাতক সহ লিসাকে নৌকায় উঠাতেই যাবে, তখনই একটা শার্ক এসে তাদের নৌকাকেই উল্টে দেয়। ডাকোটা সহ লিসা এবং নবজাতক এখন পানিতে ভেসে আছে, চারপাশে শার্কের দল ঘুরে বেরোচ্ছে। আর তখনই সেখানে বোট নিয়ে ডাকোটার চাচা ডেল প্রবেশ করেন। তিনি এসেই বৈদ্যুতিক শক লাগানো একটা মেশিন পানিতে ছুঁড়ে মারলে শার্কগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে তখনও একটা শার্ক দ্রুত গতিতে লিসাদের দিকে ছুটে আসছিল। আর তখনই দেখা যায় একটা ভয়াবহ দৃশ্য। উক্ত শার্কটি লিসাদের আক্রমণ করতেই যাবে, আর তখনই বিশাল দৈত্যাকারের একটি শার্ক এসে ওই ছোট শার্কটিকে ধরে ফেলে। আর এটাই ছিল মূলত বুল শার্ক। এই বুল শার্ককে দেখেই ডেলরা সবাই হতবাক। তো এরপর লিসাদের সবাইকে দ্রুত বোর্ডে তোলা হয়। অবশেষে তারা সবাই এই দীর্ঘ এক শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বেঁচে ফিরতে পেরেছে। এরপর ডেল তাদের নিয়ে সেফ জোনে চলে যায়। আর এইভাবেই এক দীর্ঘ শ্বাসরুদ্ধকর অবস্থার ভেতর দিয়ে শেষ হয় আজকের মুভিটি। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। পরবর্তীতে কি ধরনের মুভি দেখতে চান সেটাও জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। তারপর কেমন আছেন সবাই? খুব ভালো, তাই না? কথা হবে সামনের ভিডিওতে, যা খুব শীঘ্রই আসতে চলেছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।